বাংলার ওপারে যখন অশান্ত পরিবেশ, সর্বদা সোশ্যাল মিডিয়ায় যখন ভারত বিদ্বেষী কথাবার্তা উঠে আসছে, তখন এপার বাংলার কবি সাহিত্যিকরা একত্রিত হয়ে শান্তির বার্তা দিলেন। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির জন্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোডে কবি, লেখক তথা পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাসের বাসভবনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এপারে সিনেমা পরিচালক থেকে শুরু করে কবি সাহিত্যিক, বিভিন্ন শিল্পী, ব্যবসায়ী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। তারা এদিন একযোগে শান্তির বার্তা দিলেন বাংলাদেশের উদ্দেশ্যে। মানুষের মধ্যে বিভেদ যাতে না বাড়ে সেই বার্তাই দেন ভারতীয় কবি সাহিত্যিকরা। না, আজকে যে আলোচনাটা হলো এটা একটা সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা দিনটাকে পালন করলাম। দীনেশদার বাড়িতে প্রথমত দীনেশদা তিনি ডাকলে আমরা সবসময় আসি এখানে, আর সুন্দর একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই সন্ধ্যাটাকে উপভোগ করলাম সকলে মিলে। আর এর সাথে সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, বর্তমানে যা চলছে, বিশেষ করে আমাদের পাশের দেশ বাংলাদেশকে নিয়ে চলছে। আমরা সকলেই চাই যে সকলেই আমরা শান্তিতে থাকি, বিদেশে শান্তি ফিরে আসুক, এটাই চাই। কারণ আমাদের মাতৃভাষা এক, সুতরাং আমরা চাই যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং ধর্মের নামে হানাহানিটা বন্ধ, এটাই। তো যেটা আমি বলতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে সবুজায়ন দরকার, আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যে উদ্ভূত পরিস্থিতি, সেই ব্যাপারে আমরা চাবো যে আমাদের দুই দেশের সাথে ভ্রাতৃত্ব পূর্বের মতোই থাকবে। এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান অনস্বীকার্য, যেটা ইতিহাস হয়ে আছে। যদি কেউ এটা অস্বীকার করে, তাহলে বলবো তাদের অজ্ঞতা বা আমাদের এই ভারতের প্রতি যে তাদের যে আমরা যা করলাম সেই বিশ্বাসভঙ্গ। আমরা চাবো যে দুই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং ভারত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। আমার নাম দীনেশচন্দ্র বিশ্বাস, আমি ময়নাগুড়িতে থাকি। অস্থির পরিস্থিতিটার একটাই কারণ যে আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি। আমাদের কাছে মানুষের খাওয়া পড়া বা অর্থনৈতিক স্বাধীনতা এটা বড় নয়, ধর্মের স্বাধীনতাটাই আমাদের কাছে বড়। কিন্তু এটা একদম ভুল। ধর্ম বলে কিচ্ছু নয়। সমাজের ধর্ম কথাটার মানে হচ্ছে ধ্রিয়তে ইয়া ধর্ম, মানে যা আমাদের সমাজকে ধারণ করে রাখে। সেটা কোনো মন্দির মসজিদের কোনো মোল্লা বা কোনো পুরোহিত করতে পারবে না। সেটা পারবে কারা? যারা সমাজসেবী, যারা সমাজকে দেখছে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। একটাই বার্তা, তোমার শরীর কাটলেও লাল রং বেরোবে, আমি হিন্দু, আমার শরীর কাটলেও লাল রং বেরোবে। কাজে এই কাটাকাটিতে লাল রক্তটাই যাচ্ছে, আর কিছু যাচ্ছে না। এইটুকুই আমার বার্তা। আমার নাম হচ্ছে মিতা নিয়োগী, আর আমি পেশায় লেখিকা। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।